খালেদা জিয়ারে ভাই এরা গালি দিত না, কথা কাটা দিত না। কারণ কর্মীরা যখন দেখতারে না, নেতারে ভাইলো হ্যাঁ গালি দিব। আলেম ওলামারা হইল আল্লাহ নবীর কর্মী, কথা কর ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যেই বেটা আলেম দেখলে চুলকানি ওঠে, যেই বেটা আলেম দেখলে গালি দেয়, এই বেটা যদি নবীরে হইতো নবীরেও গালি দিত, কথা কর ঠিক কিনা? আর যেই লোক আলেমদেরকে সম্মান করে, ওই কপালওয়ালা লোকটা যদি নবীকে পাইতো নবীরে সম্মান করত, কথা বলেন ঠিক কিনা? আমার দিল অনেক খুশি হয়ে গেছে আপনাদের পাইয়া। একেবারে জেতা অনেক জায়গার মধ্যে বয়ান করি মরা মানুষ লইয়া 10টা বয়ান করে কাটতে হয়ে সিদ্ধি করে যায়। 14 গ্রামের মানুষ, এনে 14 গ্রাম, 1 গ্রামের মধ্যে বয়ান করি, এই মানুষ লাভ মেরে ওঠে। আর 14 গ্রাম, এনে তো তেজ খাওয়া আরো অনেক বেশি। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। জোরে বলেন আমি, আরো জোরে বলেন আমি। এই আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে গেছেন, জোরে বলেন কই? মদিনা। জোরে কই? মদিনা। তলহা এই ফিরছি একটা গোলাম, ওনার আব্বার নাম হলো বরা, তলহা এবনে বরা। এই যে আমগো দেশের মধ্যে এবনে টেবনে কয় না, এই যে সৌদি আরবের মধ্যে অমুকের গোলা অমুক, অমুকের গোলা অমুক। আর আমগো দেশের মধ্যে এরুম না, যেমন মোড়া এক ফির, নাম কইলাম না, এই ফির এক জায়গার থেকে আইতেছে, রাত্রে কুয়াশা, গাড়ি চলে না। ড্রাইভারটা কই দেখতো না হোটেলে সিট আছে নি, তো খাদেম রয়ে গেছে গিয়ে আমার হোটেলে সিট আছে, ও সিট থাকবো কেনা, ও থাকবো আশিকে রসুল মাহবুবে খোদা গাউসে আমদানি কুতুবে সুবহানি সারা শরীরে চুলকানি, এরকম কত হইন না। ম্যানেজার তো বাবা মাপ চাই সিট এই খাদেমটা এলেছে, আইয়ে ফিরে কয় কি কই ফির সিট নাই, এটা আরো সিটতে উঠছে, পুরা নাম দিয়ে বুঝতে না, প্রত্যেকটা বুঝতে বুঝতে চাতা দিছে। কি হয়ে থাক এই মোড়া দেওয়ানবাগের ফির 30 মনের মুখে তার গোস্ত, সারা এলাকা খাইও আর গোস্ত থাকবো। এই ফাড়ার ধরের ফাড়া 40 ওজনের কেল গোস্ত বানাইছে, কিন্তু ভিতরে কুলহল্লা চূড়াটাও নাই। কথা জোরে তো ঠিক না? মোড়া হয়েছে, ভিতরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, গুড়ি ছাড়া। কথা কন ঠিক নেই? সকালবেলায় ম্যানেজার আইয়ে দেখে মোটা এক হুজুর, আমার লোকে খাদামটাও আছে। এই বেড়া এই হুজুর এনে মশার কামড় খায়, তুই কইলে একটা সিট দিতাম। ও সিট না চাইছিলাম, আমি যে না করলেন। কয়টা সিট চাইছিলেন? একজনের। আপনি যে 16 জনের নাম কইছেন, এই বেড়া তোর ইংরেজি বোঝে না, মনে করছে আশিকে রসুল একজন, মাহবুবে খোদা আরেকজন, গাউসে হামদানি 3য় জন, কুতুবে সোবানি 4র্থ জন। এরকম কেন উহাদি কইতেছে আর গন্ত আছে, উহাদি কইতেছে গন্ত আছে, কইনাতে 16 জন। এত সিদ্ধ নাই, মানুষ কি একজন? তো তুই 16 জনের নাম কইলি, ফিরে লাভ দিচ্ছে আল্লাহ বেশি টাইটেল টুইটেল দিয়া এ দুনিয়াতে জায়গা পাই না, কবরে জায়গাও পাইতাম না। টাইটেলে চলতো না, চলতো হইলো আমলে। কথা বলেন ঠিক? সৌদি আরব আর বাংলাদেশ বেশ কম আছে নি? না আছে, তারা কথা কথা আছে। প্রথম যখন গেছি হজে, জিদ্দা গিয়ে লামছি, লাইন না আমার যে ধরছে ফেসাবে, মানে উপায় বুদ্ধি নাই, কই যাই। পরে একটা বাঙালিরে দেখলাম, দেখে গেলাম বাংলা আরবি মিলেছিল, ভাই হাম্মাম পয়সা সারতাম কি এমনি আমার দিকে ওয়াজ পরে হইলেন এমনি 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 কয়টা ঠেলা দিছে, কথা কন কয়টা। তা আমি যাইতে গিয়ে দিই একটা আরবি লোকের জিগেইলাম যে ভাই এই হাম্মাম এদিকে নিয়ে তো বেড়া কইছে এমনি এমনি, এক ঠেলা মারিছি, 2 ঠেলা রয়েছে। আরবি যখন কইছে এমনি এমনি, আমি একটা ঠেলা গিয়া আরবের দিকে চাইছি যে আমি ঠিক মতো যাইতেছি, এতে করছি কি 2টা বুড়ে আঙুল দেখাইছে, আমি লগে হিরা এনেছি। কারণ আমাকে বাঙালি হিসেবে বুড়ে আঙুলটা দেখাইলে আমরা বুঝি তুমি আমার লোমটা বুঝছো। কথা কোন ঠিক নেই? আমি 2টা গিয়া ফিরে যখন আওয়াজ করছি, এই বাঙালিটা আবার আমার দিকে চাইছে, হুজুর আপনি হিরাইতেছেন কা? আমি কি হাতে দিয়ে বুড়ে আঙুল দেখাই পারে? বাংলাদেশের বুড়ে আঙুল না, হাতে বুড়ে আঙুল দেখে যাতা দিয়ে আপনাদের কইছে আপনি ঠিক মতো আছে, আপনি যাইতে দেয়, আপনি যাইতে দেয়। তাহলে বাংলাদেশ আর আরব দেশের হিসাব কথা বেশ কম আসে না নাই? আর তো জোরে বলে বেশ কম আসে না নাই?
যাক কথা গেল বাইরে জায়গা করে ফিনিশিং দিতাম না। তেলি ছোট্ট সাহাবীর নাম হইল তলহা, তার আব্বার নাম হইল বরা। আল্লাহ নবী মক্কাতে হিজরত করে গেছে কই মদিনায়। তখন ওনার আব্বা আল্লাহ নবীর দরবারে বারবার আসা যাওয়া করে। ফিরছি ছেলেটা আব্বার থেকে আব্বা আপনি বারবার কই যান? আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে যাই। উনি এই ওনার নবুয়ত এই সে উনি হক নবী। ছোট বাচ্চা বলে বাবা আমার মতো শিশু মানুষ নবীর দরবারে গেলে কোনো সমস্যা আসেনি? বলে না, চলো তুমি আমার সঙ্গে। বাবার সঙ্গে শিশু বাচ্চা রওনা দিছে। বাচ্চাটার নাম হলো তলহা। জোরে বলেন বাচ্চার নাম কি? তলহা। এই বাচ্চার আব্বার সঙ্গে আইসা আব্বারে কানে কানে বলে আমার বাবা উনি সর্বশ্রেষ্ঠ নবী বলে ওনারে কি ওনার দেশের লোকেরা দেশে জায়গা দেয় নাই বলে আব্বা আমি আল্লাহর কসম খাইয়ে বলছি ওনার চেহারাটার দিকে একবার আমি তাকাইছি। তাকাইয়া আমি মানুষটা যদিও ছোট আমার দিলে সাক্ষী দেয় এই চেহারাটা কোনোদিন মিথ্যুকের চেহারা হইতে পারে না। কেমনে মানুষ ওনারে অস্বীকার করলো, কেমনে মানুষ ওনারে অবিশ্বাস করলো, এটা তো আমার বুঝে আসে না। আব্বা আপনি আপনার নবীকে জিজ্ঞাসা করেন আমার মতো শিশু মানুষ যদি নবীর কলমা পড়তে চায় নবী আমারে গ্রহণ করবে কিনা? আব্বা বললে ইয়া রাসূলুল্লাহ দেখতেছেন তো এই বাচ্চারা বারবার আমার বিরক্ত করতেছে। এই বাচ্চা আমার জিজ্ঞাসা করে শিশু মানুষ কলমা পড়লে নবী কলমা গ্রহণ করবে কিনা? আল্লাহ নবী বললেন নবীর দরবার আম দরবার, ছোট বড়দের জন্য সভা। তোমার বাচ্চা যদি কলমা পড়তে চায় আমি তোমার বাচ্চারও কলমা পড়াবো। এই শিশু বাচ্চা আগে বললে আল্লাহ নবী কলমা পড়াইলেন। শিশু বাচ্চা কলমা পড়া মুসলমান হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই শিশু বাচ্চারা কলমাটা পড়া আমার নবীর জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ একজন মানুষ মুমিন হওয়ার জন্য শুধু কলমাই যথেষ্ট না আরো কোনো দায়িত্ব আছে? তখন নবী বললেন বিয়া করার জন্য কবুল করছি এর দূরই যথেষ্ট না, বরং এই বউয়ের বরণ পোষণ থেকে নিয়ে মরণ পর্যন্ত অনেক দায়িত্ব স্বামীর উপরে আছে। কলমা পড়ছি যথেষ্ট না, মরণ পর্যন্ত আপনার আমারও দায়িত্ব আছে না নয়? বলে কি দায়িত্ব? ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ ফাজা ফাওজান আযীমা। এখন থেকে তোমার দায়িত্ব হইল আল্লাহ এবং আল্লাহর রাসূল যে কথা বলবে সেগুলা মাইন্না চলবা। এই শিশু বাচ্চাটা বলে ইয়া রাসূলুল্লাহ আমি কলমা না পড়লাম, নবীর কোনো হুকুম তো মানলাম না, আমি আদা মুসলমান হইয়া নবীর দরবার ত্যাগ করব না, আমি পূর্ণ মুসলমান হইয়া বাড়িতে যাইতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। নবী গো আমার একটা হুকুম আপনি করেন, হুকুমটা আমি মানি। তাইলে কলমা পড়লাম, নবীর হুকুমও মানলাম, পূর্ণ মুসলমান হইলাম, আমি পুরা মুসলমান না হইয়া বাড়িতে ফিরতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলিত মানুষ পাইছে আল্লাহ, এই মানুষগুলোর সাথে আপনি আমারও কবুল করেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হুজুর আমার হুকুম করেন। নবী কয় মিঠা হুকুম তো যেমন সিন্নি খাওয়ান সুন্নত, মিষ্টি খাওয়ান সুন্নত, এই সুন্নত পালন করি না মাইসের অভাব নাই। কথা কোন ঠিক নেই? মাধ্যমে বিদুর্মীদের হাতে ফিডা ফাড়া খাওয়াও কথা কন, ফিডা ফাড়া খাওয়াও কি সুন্নত? এইটা করলে হুজুর রাখেন একটু ফেসব করে একটু বুঝে লই, চিন্তা ভাবনা করে লই, তখন বিশ্রাইয়া লোক সংখ্যা পাওয়া যায় কম। কথা কোন কি? নবী বলেন মা গু হেতে ছোট ঘুরি ধরে বুঝে এটারে আমি হুকুম করতাম, এতে হুকুম মাইন্না কলমা পড়ছে, হুকুমও মানছে, মাইন্না খাঁটি মুসলমান হইছে। নবী কয় হুকুম মানবা কহা? তাহলে আমার হুকুম তোমার আব্বারে জবাই করে দাও। তোমার আব্বা একটা তলোয়ার হাতে একটা কূপ দিয়ে তোমার আব্বার কল্লাটা ফালাই দাও। তাহলে আব্বার কল্লা ফালানোর কথা বলছে কে? নবী। জোরে কর কে? বাবার দাম বেশি না নবীর দাম বেশি? নবীর দাম বেশি। মা গো আমরা খাঁটি মুসলমানে না, এই কথার জবাব দেব না, লোক তো
হাতে গোনা কয়েকজন। বাবার দাম বেশি না নবীর দাম বেশি? নেতার দাম বেশি না নবীর দাম বেশি? দেশের দাম বেশি না নবীর দাম বেশি? আল্লাহু আকবার। এই কথা বুঝুন না লোক, এই মজলিস আল্লাহ রাখছে। আল্লাহ মজলিসকে কামিয়াব করেন, জোরে বলেন আমিন। কথাটা শোনার সাথে সাথে বাবা নবী সাহাবী তলহা তলোয়ারটা হাতের মধ্যে লইয়া এমন জোরে একটা দৌড় দিছে। নবী হুকুম করছেন বাবার হত্যা করতে, আমি হত্যাই কইরালাম, কারণ আমার বাবার থেকে নবীর দাম বেশি, আমার বাবার থেকে নবীর হুকুমের দাম বেশি। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ হুকুম করছেন সন্তান জবাই করতে, সাথে সাথে তলোয়ার নিয়ে সন্তানের গলায় চালাইয়ে দিয়েছে। শিশু বাচ্চার হুকুমটা নাইয়া তলোয়ার নিয়ে যখন দৌড় দিছে, কাছাকাছি যাওয়ার পরে এমন নবী বলেন, তলহা আর সামনে বাড়তে হবে না, আমি তোমার মনটা পরীক্ষা করলাম, তুমি ফাঁস হয়ে গেছ। তোমার বাবার থেকে নবীর কথার দাম তোমার কাছে অনেক বেশি। এটার প্রমাণ যখন তুমি দিলা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেলাম। আমি দোয়া করি আল্লাহ যেন তোমার উপরে রাজি হয়। জোরে কর সুবহানাল্লাহ। এই বাচ্চাটা যখনই মসজিদে যায়, ছোট বড় সকলে তারে কোলে লয়, চুমা গায়। একদিনে সে খালেস মুসলমান হইয়া নবীর দরবার থেকে উঠছে। এইভাবে চলতেছে বাবা। হঠাৎ করে শিশু বাচ্চারা অসুস্থ, এসব নামাজ পড়ে আসে নবীর পিছনে। এই অসুস্থ বাচ্চাটা আম্মারে ডাকতে বলে, আম্মা হায়াত মৌতের গ্যারান্টি নাই, শারীরিক অবস্থাটা ভালো মনে হয় না, মনে হইতেছে গো মা পুরাটা আমি বাঁচবো না। গভীর রাত্রে যদি আমার মরণ হইয়া যায়, আমার মরণের কথা নবীর জানাইও না, নবী যেন আমার জানা যায় না আসে, নবী যেন আমার বাড়ির মধ্যে না আসে, তোমরা মিল্লা জিল্লা জানাজা দিয়ে আমারে দাফন করে ফেলল। এই শিশু বাচ্চাটার কথা শুনা মা চমকে উঠলেন, বাবা নবী তোমার এত ভালোবাসে, নবীরে কেন রাত্রে খবর দিব না, নবী কেন জানাজা আসবে না, নবী কেন দাফন কাফন আসবে না, এটা কেমনি নিষ্ঠুরের মতন কথা বললা রে বাবা। তখন বাচ্চাটা বলে, মাগো আমাদের বাড়ির থেকে নবীর বাড়ি 3 কিলোমিটারের রাস্তা, পথের মধ্যে ইহুদিদের বাড়িঘর আছে, রাত্রিবেলায় যদি নবী খবর পায় তলহা মারা গেছে, নবী আমার দেখার জন্য আমগো বাড়ির দিকে রওনা দিবে, জানাজা পড়ানোর জন্য আসবে। আমার নবী যদি আমাকে দেখার জন্য রওনা দেয়, পথের মধ্যে যে ইহুদিদের বাড়িঘর, এই ইহুদিরা আমার নবীরে একা ভাইয়া যদি নবীরে মার দেয়, নবীরে যদি আক্রমণ করে, নবীর উপরে যদি হামলা করে, আমার কারণে যদি নবী মার খায় গো মা, আমি আল্লাহর কাছে চেহারাটা দেখাইতে পারবো না। আমার নবী নিরাপদে থাকে, নবীর দোয়া যদি আমার মধ্যে থাকে, নবী জানাজায় না আসলে, নবী কাফন দাফনে না আসলে, নবীর দোয়া থাকলে আমি কামিয়াব হয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? যেমন কথা এমন কাজ। রাত্র যখন গভীর, এই শিশু তলহার দুনিয়ায় নাই। মা চিন্তা করলে ছোট্ট মানুষ, নবীর কত দরদ, রাত্রিবেলায় নবী রওনা দিলে ওই ইহুদিরা মারধর করতে পারে, নবীরে জানাইলেন না, নিজেরা কাফন দাফন কইরা জানাজা দিয়া দাফন করে দিলেন। সকালবেলা যখন বাবা মসজিদের মধ্যে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা সাহাবী তলহা তো দুনিয়ায় নাই, বলে কোথায় কবরে, আমারে কেন জানাইলা না? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি রাত্রিবেলায় আসলে ইহুদিদের পক্ষ থেকে কষ্ট পাইতে পারে, এই জন্য আপনারা আসতে বলে নাই। তখন নবীজি বুঝতে পারছেন এই শিশু মানুষটা আমার জন্য কত ভালোবাসা। নবীজি বললেন, চলেন তলহার কবরটা জিয়ারত করে আসি। কাশকুল নামে একটা কিতাব, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির লেখা, ওই কিতাবের মধ্যে বয়ানটা আছে। তখন নবীজি কবরের কাছে গেলেন, গিয়ে নবীজি একটা দোয়া করলেন, নবীজি একটা দোয়া করলেন, আল্লাহুম্মা আলকি তলহা আনতা তাজহাকু আলাইহি ওয়া হুয়া ইয়াজহাকু আলাইকা। নবীজি দোয়া করলেন, হে আল্লাহ আপনি তলহার সাথে দেখা করেন, আপনারে দেখা তলহা যেন হাসি দেয় এবং আপনিও যেন তলহারে দিকে হাসি দেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মুহূর্তে তলহার মুখের হাসি দেখতে চাই, আমার আল্লাহর হাসি দেখতে চাই। জোরে কার সুবহানাল্লাহ।
ও কুল্লু নবিয়্যিন ইউস্তাজাব, সমস্ত নবী রাসূলদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। নবীজি সুসংবাদ দিলেন, সাহাবীরা শোনো, এই শিশু বাচ্চারা তো বড় ভাগ্যবান, আল্লাহর সাথে তার মোলাকাত, তার সাথে আল্লাহর মোলাকাত দুনিয়ার মানুষের জানিয়ে দাও। এই শিশু বাচ্চার মতো নবীর ভালোবাসা নিয়ে যারা জমিনে থাকবে তাদেরকে ঠকানোর মতো শক্তি পৃথিবীর কারণে জোরে বলেন ঠিক কিনা? ও যেখান থেকে কথা শুরু হয়েছিল আউলে এলেছেন, আউলে এলামের কথা, স্বামীর ঠান্ডা পানি লয়ে বউ দাঁড়াই রয়েছে, কথা মনে আসেনি? বিদ্যুৎ কইয়া মোনাজাত দিয়ে এলাম, আপনাকে কষ্ট হয়ে গেছে নি? তার কষ্ট হয়েছে হাত তোলেন, বাপরে বাপ, তার কষ্ট হয়েছে হাত তোলেন। ভুল উত্তরবঙ্গে গিয়া আমি কিন্তু ফেসে টেসে জিজ্ঞেসি জাহান নামে যাবেন কে হাত তোলেন, অন্য দেখি 45টা হাত উঠছে। কই যেত কথা কর, কই যেত আগা করা কিছু ঠিক নাই। দেখ এতক্ষণ বয়ান কইরা ওরার মধ্যে আইসি, এরপরে একটা গিটটা ঠিক আছে, মালি ঠিক আছে, পানি লিয়ে খাটে রয়েছে, স্বামীর কাছে কেলা বিবি, স্বামীর চোখ খুললে দেখে বিবি, হ্যাঁ আমি ধুয়ে যেতে পারতাম কিন্তু আমার কষ্ট হইব, এই জন্য পানি লিয়ে দাঁড়াই রয়েছি। এখন এই ব্যবহারটা দেখে এমনি বিবি সুন্দর, আমার দেখে এই ব্যবহার, স্বামীর মনটা খুশি না বেজার? সবাই বলে না খুশি না বেজার? আবেগের মধ্যে আইয়া বিবিরে বলতেছে, বিবি তুমি এমন একটা ব্যবহার আমারে দেখাইছ, আমার কলজাটা খাইতে লুয়ে গেছে। এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবা, আমার যদি দেওয়ার ক্ষমতা থাকে, তুমি যা চাইবা আমি ওয়াদা করলাম তোমারে তা দেব, তুমি যা চাইবা আমি ওয়াদা করলাম তোমারে তা দেব। খুশির ঠেলা আবেগে, আমি যা চাম আপনি দিবেন, ওয়াদা তো ওয়াদা, তাহলে আমি আপনার কাছে তালাক চাই, আমার অক্ষণ তালাক দেব। ওয়াজ বুঝেননি আপনারা? বেশি বুঝেন, আমি আপনাকে তুলনায় সাইরা নাও বুঝি না। বেড়া তো মাথার মধ্যে আসমানটা বাইকে বসে, ইন্নালিল্লাহ মোহাম্মতের ঠেলায় আমি কইলাম তুমি যা চাইবা তা দেবো। বউ দিদি আমার কাছে তালাক চায়, এই টাইমে যদি বউরে তালাক দে, হ্যাঁ বাঁচবো, আমি তো মরবো। আর তালাক যদি না দে তাহলে তো আমার ওয়াদা খেলা হয়ে যায়। বেড়া ফরসেনি একটা বিপদ, পাঠাকট ফরসেনি বিপদ। বউরে জিগে বিবি তাইলে কি তুমি এতদিন অশান্তির মধ্যে আসিলা? না, এত দরকার নাই। কি লিখে তুমি সুযোগ পেয়ে আমার কাছে তালাক চাইলা? বলে এটা আমার মনের কথা মনে আছে, তো তোমার তালাক দিলে তো আমি মরমু টেনশনে, আর তালাক যদি না দেই তাইলে তো ওয়াদা খেলা ফেরবো না। তো চলো তুমি আর আমি, আমরা দুইজনে এই ঘটনাটা বইলা ফয়সালা নিয়ে আসি। আকায়ে তাজেদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু হাল্লা যাইমু মেনকি নয়শা নইয়াত, হাল্লা যাইমু মেনকি নয়শা নইয়াত, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান, কাহারি ও গাফারি ও কুদ্দুসি ওয়া জাবরুর, ইজারা আনাসার হুতু বন্তাহি মুসলমান। ও এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, পর্দা নিশিন মায়েরা শোনো, এখন এই স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ কইরা যদি আপনারা তালাক দেওয়া না লাগে, সেটা আল্লাহর নবী বলবে। আর তালাক যদি দেওয়া লাগে ওয়াদা ঠিক রাখার জন্য আমি কেমনে থাকবো, চলো আমরা দুইজন আল্লাহর নবীর দরবারে যাই। যেহেতু তুমিও নবীর সাহাবিয়া, আমিও নবীর সাহাবি, নবী যখন জীবিত আছে ফয়সালার মালিক আল্লাহর নবী, স্বামী স্ত্রী দুইজন আল্লাহর নবীর কাছে ফয়সালার জন্য যখন রওনা দিলেন, পথের মধ্যে গিয়া হঠাৎ হোঁচট খাইয়ে পইড়া স্বামীর পাওটা ভাঙে গেছে। রক্তের ফোয়ারা যখন শুরু হয়ে গেছে তখন বিবি সাহেব তার শরীরের থেকে ওড়নাটা নিয়া স্বামীর রক্তগুলার আগে ঠেকাইলেন, মজবুত করে একটা বান দিলেন। বান টান দিয়া এখন স্বামীরে বলতেছেন, স্বামী চলেন বাড়িতে চলে যায়, আমার আর তালাক দেওয়া লাগবে না, আমি আগেও আপনার বিবি, এখনো আমি আপনার বিবি, আর তালাক দেওয়া লাগবে না। তখন স্বামী জিজ্ঞাসা করলেন, বিবি এখন তুমি রহস্যটা খুললে বলো, সারা দুনিয়ার মানুষ যেন বুঝে। ওই সময়
সময় তুমি তালাকটা চাইছিলে কেন, এখন আবার ফিরে গেলা কেন? বলে তালাকটা চাইছিলাম এই জন্য, এইবারের বউ হয়ে যেদিন থেকে আসি সেদিন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত এই ঘরের মধ্যে কোনো বালা মুসিবত, কোনো বিপদ আপদ কিচ্ছুই দেখি না, শুধু সুখ আর শোক, সুখ আর শোক। বেশি সুখ কিন্তু লক্ষণ ভালো না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। বান্দা যখন আল্লাহরে ভুলে যায়, যেমন ফেরাউনে ভুলে গেছিল, সাদ্দাতে ভুলে গেছিল, হামানে ভুলে গেছিল, মানুষ যখন আল্লাহরে 16 আনা ভুলে যায়, তখন আমার আল্লাহ ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তার জন্য সব দরজা খুলে দেয়। মাটিটা দরজা শূন্য হয়ে যায়, নির্বাচনে দাঁড়াইলে ফাঁস হয়ে যায়, বিদেশ যাইতে চাইলে ভিসা পাইয়া যায়, অথচ এক ওয়াক্ত নামাজও পড়ে না, আল্লাহরে মানে না, নবীরে মানে না। মানুষ যখন গুনার চরমের মধ্যে ফুইসা যায়, তখন আল্লাহ সুবিধা বাড়াইয়া দেয়। যেমন মানুষের যখন ফাঁসির অর্ডার হয়ে যায়, তখন সুযোগ সুবিধা পাইয়া যায়, যা খাইতেছে তারে খাওয়াইতে দেয়। কোরবানির সময় যখন কাছে যায়, তখন কোরবানির গরুর খাওয়ান লবণ বাইরে যায়, গোসল বাইরে যায়, ফুলের মালা বাইরে যায়। এগুলো কিন্তু লক্ষণ বালা না। আল্লাহ যখন বেজার হয়ে যায়, তখন তার সব দরজা খুইলা যায়। আমি বাড়িতে বউ হয়ে আসার পরে কোনো বালা মুসিবত দেখি না, তখন আমি মনে মনে ভাবছি, আমার স্বামীর উপরে বোধহয় আল্লাহ নারাজ, এই সংসারটার উপরে বোধহয় আল্লাহ নারাজ। কেন কোনো বালা মুসিবত নাই, কেন কোনো পরীক্ষা নাই? এই জন্য সুযোগ পাইয়া আপনারা বাদ দিয়া চলে যেতে চাইছিলাম, কিন্তু নবীর দরবারে রওনা দিয়া আপনার যখন ফাউটা ভাঙ্গে গেল, রক্তক্ষরণ শুরু হয়ে গেল, এটা তো একটা মুসিবত, এটা তো একটা বিপদ। মুসিবত তারে দেয় যারে আল্লাহ মহাব্বত করে। এখন আমার একই হয়ে গেছে, আমার স্বামীরে আল্লাহ ভালোবাসে, নাইলে বিপদ দিত না। এই জন্য তালাক চাই না, আল্লাহ ওয়ালার সঙ্গে থাকতে চাই। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে বিপদ আপদ আসা এটা মুমিনের লক্ষণ। আর এরকম দিন দিন তেজ বাড়তে থাকা, বিপদ নাই, বালা নাই, মুসিবত নাই, পরীক্ষা নাই, এগুলা কাফের মুশরিকের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। একটা কথা বললি শেষ। হযরত মারিয়াম মা বাবা নিয়ত করলেন বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে। কথা কর ঠিক নি? এই মেহরাবের মধ্যে রাইজা মা বাবা চলে গেলে, কুল্লামা দাখালা যাকারিয়াল মেহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়ামের খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম, উনি মসজিদের ইমাম। মেহরাবের মধ্যে শিশু বাচ্চাটা রাইখা জাকারিয়া নবী যখন মহল্লায় চলে যাইতেন দিনের খেদমতের জন্য, দিনের দাওয়াতের জন্য, ওই মহল্লা থেকে বুঝে গেইরা মেহরাবের ভিতরে যখন ঢুকতেন, দরজা বন্ধ, জানালা বন্ধ। জাকারিয়া নবী ঢুকে দেখি মারিয়ামের সামনে এমন এমন ফল ফুরুট যেগুলো আরব দেশের মধ্যে নাই, এই টাইমে আশেপাশের কোথাও নাই। হযরত জাকিরে জিজ্ঞাসা করে, মা দরজা বন্ধ, জানালা বন্ধ, তুমি মৌসুম ছাড়া এত এত ফল কই থেকে পাইলা? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। শিশু বাচ্চা মারিয়াম বলে, খালুজান এই ফলগুলো আমার আল্লাহ আসমান থেকে আমার জন্য পাঠাইয়া দিছে। ওই সুবহানাল্লাহ আওয়াজ হইতো, আর একটু জোরে কর না। বেড়া আমরা আমনগো প্রশংসা আমার করণই লাগবে। যেখানে যাই যে রাত্র গভীর পুরা প্যান্ডেল ভরা, একটা মানুষ লড়ে না। তাইলে মরিয়ম যে আল্লাহর খুব দামি, বুঝার আর ভাই আসেনি? কথা কর, ভাই আসেনি? যে যত দামি হইব তার উপরে কিছু পরীক্ষা নিরীক্ষা আইবনি, আইবনি। এই আমাদের উপরে পরীক্ষা নিরীক্ষা চলছে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে চোখ রাঙ্গায়। বাংলাদেশের দিকে নজর পড়ছে, চোখ রাঙ্গাইলে কাম হবে না। যে বাংলাদেশের দিকে চোখ রাঙ্গাবে তার চোখ গুঁড়ো সহ উঠে ফেলা হবে, হাত বাড়াবে হাত ভেঙে দেওয়া হবে, পাও বাড়াবে পায়ের
গুড়াসা উঠে দেওয়া হবে, থাপ্পড় দিবে, মাথা মারবে, মাথা শেষ হয়ে যাবে। আমরা হইলাম পাহাড়ের মতো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত ওয়া ইলাস সামা কাইফা রুফিআত ওয়া ইলাল জিবাল কাইফা নুসিবাত। পাহাড়ের দিকে নজর করো। পাহাড়কে যদি কেউ থাপ্পড় মারে, হাত ভাঙে, পাহাড়ের কিছু হয় না। লাথি মারে, পাও ভেঙে যায়, পাহাড়ের কিছু হয় না। মাথা দিয়ে ঠুস মারে, মাথা চূর্ণ হয়ে যায়, পাহাড়ের কিছু হয় না। এই বাংলাদেশ ছোট দেশ হইতে পারে, মুসলমানদেরকে নিয়ে যদি কেউ ধাক্কা ধাক্কি করে তারা শেষ হবে, আমাদের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। জোরে বলেন ঠিক কিনা? দেন একটা তাকবীর, আল্লাহ যা করছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তিন দিকে ভারত, আমরা ভারতের ফেডের ভিতরে, কথা কোন ঠিক নেই। আমরা ভারতের ফেডের ভিতরে হইয়া হইয়া আতুর উজুর যদি কাটটা দেয়, ভারত টুকরা টুকরো হয়ে যাবে। এখন ভারতে যে পথ ধরছে, মুসলমান করে ফিরাইয়া মসজিদ মন্দির বানাইয়া আমগো দেশ নিয়ে ষড়যন্ত্র কইরা, এই ভারতের মুসলমানের ষড়যন্ত্র করলে আল্লাহর মেহেরবানি ভারত ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যাবে। জোরে বলে ঠিক কিনা? এরপরে যদি ভারত ষড়যন্ত্র করে, আমাদের ফায়ে ফাড়া দিয়ে যদি ঝগড়া লাগাইতে চায়, আমরা বৈশা বৈশা আঙ্গুল চষবো না, জীবন দেব দেশের জন্য, দুইদের জন্য, ধর্মের জন্য। কে কে রাজি? হাত তুলে দেখায়। ঐক্যমত হইয়া না, আলাদা আলাদা গ্রুপিং হইয়া ঐক্যবদ্ধ হওয়ার দরকার আসেনি। জামাই বউর মধ্যে ঝগড়া, হাতে এগোরো হইয়াতে বউ এগোরো, কারো মিল নাই। জামাই বলছে, এই তুই স্বামীর লোক মিল, তোর কহাল খুলবো, তোর স্বামীর ফাট তোলে বেহেস্ত জুটবো, স্বামী তোর উপরে সন্তুষ্ট থাকলে তুই বেহেস্ত যাইতে পারবি। কই পাইবে সুরে রে? ও আজে নসিহতে তাবিজে তোমার কিচ্ছু ধরে না। বেটার মনে গেছে গা খারাপ, ওই সুর ধরে না কিচ্ছু। হঠাৎ একদিন রাত্র গভীর, এটি বুঝেন বৌডায় এটির ঘরের থেকে উঠটা জামের গরু গেছে, গিয়ে হাতারে দইরা আঞ্জা করে দর্শের বেড়াকে আল্লাহ সুর দ্বারে ইরাইট আল্লাহ কেমনি হেদায়ত দিল রে। পানি ঘোরা লাগলো না, ওয়াজ লাগতো না। এটি দিয়ে হেতির ঘরের থেকে উঠাইয়া আমার ঘরে আঞ্জা করে ধরছে, এতে মুনাজাত ধরছে, আল্লাহ আল্লাহ আমার সুর দ্বারে তুমি হেদায়ত দিছ, এটা আটটু হেদের দাও, এটা মানুষ করো, এটা হয়টা লম্বা করে দাও, ছাগল তুমি বালা করছো, আটটু বালা করে দাও। হেতে যে গেলে বদর বদর করতেছে, মুনাজাত দইরা বেরি করে থো মুনাজাত বেড়া। ও কিছে ও ঘরের মধ্যে, আমাকে ঘরের মধ্যে চোর দুইকা আমার জিনিসপত্র টানাটানি শুরু করছে। এখন আমি চিন্তা করলাম, মাগো আমি যদি আলাদা হয়ে বইতে এতে হেন বইয়া থাকে, তো চোরাই প্রথম আমার জিনিস নিব, এরপরে আমার আলগিতে নিব, এই ফাটাটারও নিব। কথা কোন ঠিক নেই? এখন আমি রাগ টাক সব ভুলে গিয়া আমার রুমের থেকে উঠটা আমরা রুমাইয়া আমরা যখন আঞ্জা করে ধরছি, আমরা দুইজন একমত হয়ে গেছি, ওই যে দেখেন চোর ফলাইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আর কি বাকি রয়েছে নিয়ে বয়ানে? কেডা আলিয়া মাদ্রাসা, কেডা কৌমি মাদ্রাসা, কেডা খারুন্য ভাটি, কেডা হুন্য ভাটি, কেডা মাদ্রাসা আর কেডা ইউনিভার্সিটি, এইগুলা ভাগাভাগির টাইম এখন নাই, টাইম শেষ। বলে ঠিক কিনা? আল্লাহর রাস্তে মনটারে বড় করেন, আল্লাহর রাস্তে দিনটারে বড় করেন। কে কওমি, কে আলিয়া, কে স্কুলের, কে কলেজের, কে সরকারি, কে বেসরকারি, এগুলো দেখে দেখে ফুক বাচ্চা গ্রুপ হইয়া আমরা শেষ হয়ে গেছি। এখন সব বাদ দিয়া মুসলমান কিনা, মানুষ কিনা, এতটুকু বিবেচনা করে এখনো যদি আমরা সব দল একমত হয়ে যায়, ইহুদি নাসারা খ্রিস্টানের বাচ্চারা ফলনের জায়গাও পাবে না। বিশ্বাস করতেন না আপনারা? আপনাদের যে বড় হুজুর, উজানির হুজুর বললে আপনারা চিনে, ঠিক নেই? 35 বছরেরও বেশি, মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেব, উনি যে কত যোগ্য একজন আলেম, কত বড় হক্কানি একজন পীর। গত সপ্তাহখানেক আগে ঢাকাতে আমাদের এক জায়গায় ওনার বয়ান, আমি সরাসরি ওনার বয়ান শুনি নাই, আমি ওনার বয়ান শুনি না মুগ্ধ হয়ে গেছি যে এত সুন্দর বয়ান আল্লাহ পাক ওনার ভিতরে রাখছেন।
অথচ চুপচাপ নিজের গোপন রাখার চেষ্টা করে, কথা কোন ঠিক নেই। আর উজানির হুজুরের বাড়িতেও আপনারা অনেকে গেছেন, ওনাদের বাড়িও শানদার, উজানি মাদ্রাসার লোক ওনাদের বাড়ি। আমনগোহেনের যে নাজম সাহেব মানে আলতাফ সাহেব, উনিও হাটহাজারের ফারে, উনিও তো আমার মনে প্রায় 30 বছরের কম না আমনগোহেনে, কি কর? তাইলে কত বড় বড় আলেম, হাফেজ শাহাদত সাহেব এও প্রায় 15-16 বছর এখানে। এরপরে এই মাদ্রাসার উস্তাদ বেশিরভাগ আমি চিনি, সভাপতি সাহেব, ওনার কত ত্যাগ কত কোরবানি মাদ্রাসার জন্য। মাঝখান দিয়ে আমার কয়েক বছর গ্যাপ গেছে। আজকে আমি মাদ্রাসা আইসা মাদ্রাসার অবস্থা দেখা এবং সর্বদলীয় এখানে কি সরকারি কি বেসরকারি কি কৌমি কি আলিয়া কোনো ভেদাভেদ নাই, সব দেখলাম যে এখানে একটা প্ল্যাটফর্মে একটা স্টেজের মধ্যে সব একত্রতা ঘোষণা করে গেছেন, কথা বলে ঠিক কিনা? আর কি বাকি? এখনই আমাদের সময়, সব দলমত নির্বিশেষে ঐক্য হওয়ার এখন সময় আসছে, কথা বলে ঠিক কিনা? ইহুদি নাসারারা সামনে আইতো না, দূরে থেকে সুষ্টিফে, কথা কর ঠিক নেই। ঘরের মধ্যে চোর ঢুকছে, বেড়ায় গরিব, বউটাও গরিব, চোরা ঢুকে আতাহাতি করতেছে, বউটাকে এই চোর হাতের কাছে এসে ধরে। আপনারা বিরক্ত নিয়ে আবার হাতে কেন আমি ধরতাম না, কিল্লিগা ও চোরের ঠাস করে যদি ধরি তারে ফিটে তৈব, মার তৈব, থানার দিয়ে একটা মামলা দিতে হইব, পুরাটা রাত আমার শেষ হয়ে যাবে। তুই কি চোর ছাড়া দিবে? কয় না। এই ওঠেন গিল্লিগা কাকা কিও, আপনি একটা আলেম মানুষ, আপনি উঠে গেলে আরেকজনে কি করবো? ফেসাবে ধরছে, ধরো এই ফেসাবে জ্বালাইতেছে আমারে। উজানির ফিসা হুজুর গেছিল আমাকে এলাকায়, মোবারক কর্মী সাহেব হুজুর গিয়া বয়ানটা শুরু করছে, এক বুড়ায় উঠে লাগা। হুজুরের কথা তো শুনছেন, হুজুরকে কি রে, মাত্র বয়ান শুরু করলাম, বুড়ায় কই যায়? তো মোতালিব চেয়ারম্যান আবুকারি মাদ্রাসার মোতাল্লি সভাপতি বই রয়েছে, হ্যাঁ তারা আন্দাজ করে কইছে কি হুজুর বুড়া খানি খেতে যায়। হুজুর মাগবো, আমগো দেশের মাইসের হুজুরে দেখতারতো না, চৌরা কইতো, হুজুর এমন মাহফিলে যাইতে যেত না, মাগবো চৌরাগো খাইছত। বয়ান শুরু করলে বলে পানি খাওয়ান লাগে, বয়ান শুরু করলে বলে পানি খাওয়ান লাগে। তো এতজন পানি খেতে গেছে, আমিও পানি খেতাম যাই। বয়ান ধুইয়া হুজুরের মাদ্রাসাত গিয়ে বই রয়েছে পানিতে। আমগো এলাকার তো হুজুরে কোনো সময় আনে না। আমি যদি আমরা করে বলি আপনারা কিন্তু বর, আমি হিসাব করে আপনারা কইতেন না যে বক্তা করতে আনছে, কইবেন নি? মানুষ গেছে বাবা কই কি রে, শ্রোতা পানি গেতো গেছে, হুজুরও গেছে পানি গেতো। এখন কমিটি গিয়ে হুজুরে খাওয়া করে, হুজুর আমরা খাওয়া ধরছি, আমরা আইয়ে হুজুরকে আমি যে মরতে আইছি নি, হুজুর হাতে তো আই না, আমিও আইতাম না। যেই দেশের যেই বাউ, এই দেশের বাউ হলে বয়ান শুরু করলে পানি খেতে জায়গা, তো আমিও গেছি, দোষ কি তো? ওটার দোষ নেই, আমার তো দোষই দোকান। এখন তো হেতে না আইলে তো হুজুর আইতো না, পড়ছিনি বিপদ, আন্দাজ করে না কইছে পানি কিন্তু গেছে। এই কমিটি সব বাড়িয়া পুরার এলাকা তন্ন তন্ন করে বিচারতে দেখে দুই দোকানের মাঝখানে বইবি বিড়ি খায়। এই খাদ্যদের কতরি লোক আসেনি সমাজ, মাহফিলের নাম দিয়ে টুপি টাপি ফিন্দা আইয়ার সঙ্গে গুডুর মোমবাতি টাইনা ইয়াকে মনোযোগ দিয়া লাইছে। তুই যখন নজির আহমদে আবার মিছিল দেয়, হাজার মানুষ যখন আল্লাহ আকবর করে ওঠে, তো এই বেডিটের হাত ধরা কয়, এই মগা মুনাজাত না বলে দিস, এই যে হাজার মানুষ আল্লাহ আকবর কয়, তুই পরে অপমান হইয়া আবার হিরাই কথা কর ঠিক নি। তার একটা আলগি দিয়ে নিশ্চিত বয়সে বয়কে হুজুরে আইসে, হুজুরকে আমিও আইতেছি, তুই বইবি আমিও বই, 2.5 ঘন্টা বয়া আল্লাহর তরফ থেকে জোরে কর সুবহানাল্লাহ। চোরাই কয় কি, চোর ধরলে ভেজা, ফিডো মারো থানাত লয়ে যাও, আমি তো ভাবতাম না। তাইলে চোরের জায়গা দিবেন কয় না, আমার কামুলে এনে হুইয়া একটা ফ্যাস লাগাই দেব, যেই ফিটা চোরের আমি ফিরতাম, এই ফিটাটা তাকে দলের লোক দিয়ে ফিরাম। এখন মুসলমানের মধ্যে লাগানোর বাও, আলেমের মধ্যে লাগানোর বাও, তবলিগলার মধ্যে লাগানোর বাও, এই ফোংডা মিয়া শয়তানি ইহুদি নাসারারা দূরে থেকে সুষ্টিফে, কথা কর ঠিক নি। এই চোরা যখন রাস্তাটা দিয়ে উঠছে, এতে লারা দিয়ে উঠছে, উঠটা কই ও চোরা আমার 5 লাখ টাকা লয়ে গেল, একেবারে শেষ, খুন করে দিছে। আরে চোরের ধরতে পারলে ধরেন, ও আমার 5 লাখ টাকা লয়ে গেল, শেষ, আমি নাই। বউকে এই মগার করে মগা 5 লাখ টাকা হইব কই, ফার্স্টে আসনি তোর ঘর, মিথ্যা কথা ভাইসত কর, চুপ কর। আমি এখান থেকে একটা মিথ্যা আওয়াজ দিয়ে দিলাম, আমার 5 লাখ টাকাতে লয়ে গেছে।
রাস্তা তো উঠলে তার দলের লোক আরো আসেনি, হেতারা কথা কয় না আসেনি, হেতারা ফেসে ধরবো কি রে সৈয়দ আলী কই কি বেড়াইতে কইতেছে 5 লাখ টাকা বলে আর সর মুসুক তাসুক কা ভাগ দে আমাদের আদিদি ফাইলে মু এতে আদি বুঝে খুঁজছে রে কাম করে মারুম করতে স্যার ভাগ দে তে কইবা আনি না আবার যখন কইবা ভাগ দে কইবা আনি না তোরে যেই ফিটাটা আমি ফিটটা এই ফিটা তার দলের লোকেরা ফিটাইয়া হতাই লইব আমার কাম হলো ফেস লাগাই দাও নিজের মধ্যে কথা বলে ঠিক কিনা এই ইহুদের বাচ্চারা দূরে থেকে দেখা ফেস লাগাই দিতেছে আজকে তবলিগ ওলামার মধ্যে দূরে গ্রুপ আলেমের মধ্যে গ্রুপ রাজনীতির মধ্যে গ্রুপ কিন্তু আমরা ইহুদি নাসারা চক্রান্তে পাও দিব না দিয়ে আমরা বলবো আমরা সব ঐক্যমত হইয়া মাঠের মধ্যে যখন লাইমা যাব ইহুদি নাসারারা ফলানের জায়গা পাবে না কথা বলে ঠিক কিনা সুর কয় কথা বলবো একদিনে যে সুরটা হইলো ফাড়া আমার কষ্ট হয়নি সুরটা কি ফাড়ান কথা কন কি যার ঘরে ঢুকছে তেও ফাড়া এতে ফট করে সুর দূরে লাইছে দুইটা তার ফাউডি বান্ধিছে বান্ধি একটা গাছের তলে ধুয়ে গেছে থানাত ওসি সাহেব ওই কি পুলিশ ফাড়া দিল্লি সুর ধরছে সুরকো কসুর গাছ তলে ধুয়েছে কসুরের ভাড়া দেখে ও ভাড়া দুনিয়া নাই ওসি তো মাগো তোর ভাড়া দুনিয়া না থাকলে তো হলে যাবো গা তো হলাইব কেমনে ফাও বান্ধে ধুয়েছি ওসিকে আডভান্স এমনি এতে কাম না আর ফাড়ায় না দৌড় দিব ফাও দিয়া ফাও বান্ধা আডভান্স দরকার কি ওসি কেমনে সেতেন কা আত্মি যদি খোলা থাকে এই হাত দিয়ে যদি কুটুর কইরা এতে ফায়ার বার ছুটে এলায় মাথাটা তাতে কই না লিলা আমার ব্যাগের মধ্যে তো দড়ির অভাব আছে না আমি চিন্তা করছি দৌড় দিব ফাও দিয়ে ফাও তো বাদলা এমনি যে আমার দুনিয়ার ফেস হাত খোলা থাকলে ফাও উড়ান যায় কত চুপচাপ থাকে পঁচিশ সাপ চোর যায় না চলে ও কেমনি বুঝলেন ও হাত খোলা থাকলে যে ফাও উড়ান যায় এটা যখন আমার মাথার ডোহে নাই তার মাথা তো ঢুকতো না আমিও ভাড়ান তেও কথা কন আমিও ভাড়ান তেও গোষ্ঠী এক তাই নাকি হা চলে তোমার গিয়ে যদি ফাড়ায় ওসি দুধটা ফিটা দিয়ে থানাটারে মামুর বাড়ি মনে করছে ফলাই যেতে গেলি না ওকে বলাইতাম শাক ফাউডিনের খিচ্ছা বাইন্দে ধুয়ে গেছে আত্রি না গোলা ছিল ওই না লীলা মাথার মধ্যে ধরে না এত কইছে সার কইছি না আমিও ভাড়ান তুইও ভাড়ান আমার মাথার তো ধরে না তার মাথা তো ধরে না এও আমরা কেন বাংলা ভাষায় না কোনো আরবিও না ইংরেজিও না এই বাঙালি হয়ে যদি কেউ নবীর বিরুদ্ধে যায় আল্লাহর বিরুদ্ধে যায় কোরআনের বিরুদ্ধে যায় তুমি যেই দেশে আমরা ওই দেশে যেই দেশে থেকে কোরআনের বিরুদ্ধে কথা বলবা ওই দেশে থেকে তোমার টিঙ্গি আমরা ভাঙ্গা দিব কথা জোরে বলে ঠিক এই জন্য দোস্ত এখন কথাবার্তা পরিষ্কার আর দল উপদনের দরকার নাই আজকে এই শ্রীগুরু মাদ্রাসার মধ্যে তার দৃষ্টান্ত দেখাই দিছে কথা কোন ঠিক নেই সব দলের লোকে স্টেজের মধ্যে বক্তব্য রাখছেন সভাপতি সাহেবের থেকে নিয়ে ওনার বন্ধু সার্কেল সব স্টেজের থেকে বক্তব্য রেখে দেখাইছে এইখানে কে কওমি কে সরকারি এগুলো বিচারণের টাইম নাই সব দলের লোক আমরা এক হইয়া যখন মাঠে লাফাইয়া পড়বো ইনশাল্লাহ বিজয়ের পতাকা আমরাই উত্তোলন করব কথা বলে ঠিক কিনা দোস্ত এই জন্য আর কথা বাড়াইলাম না রাত্র গভীর হয়ে গেছে আজকে কয়জন ছাত্ররা ভাগ দিছে 11 জন কয়জন 11 জন ছাত্র ভাগ দিতে পারে কথা এরপরে উজানির হুজুর আনা মোহাম্মদুল্লাহ সাহেব মদ্দুজুল আলী এরপরে মাওলানা আমনের এই যে বললাম আলতাফ সাহেব এইসব হাটাজারির পারে মোহাম্মদুল্লাহ সাহেব বড় আলেম আলতাফ সাহেব পুরান মানুষ হাফেজ শাহাদুত সাহেব পুরান আমি যে কজন ওস্তাদের চিনি এখানে সব যোগ্যতা সম্পূর্ণ কথা কোন ঠিক নেই এবং উজানির হুজুরের প্রতি আপনাদের এত একটা ভালোবাসা ওনার আমলের কারণে উনি বলছে যে অনেক টাকার প্রয়োজন জায়গাটা রেজিস্ট্রি করতে আমার একটা আত্মবিশ্বাস অল্প দিনের মধ্যে টাকা ব্যবস্থা করে দিব জোরে বলেন কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ বিবি মরিয়ম এত দামি আল্লাহ ওনার পরীক্ষা করছে না বিহানা শাদিনা পেটের মধ্যে কি বাচ্চা পেটের মধ্যে কি বাচ্চা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা পরীক্ষা করব এই জন্য দোস্ত
আজকে আপনাদেরকে মিল মতো পাইয়া আমি মনের দিক থেকে অনেক খুশি। সর্বোচ্চ 11টা পর্যন্ত বয়ানের টার্গেট করছি। 11:10 বাজে ইনশাআল্লাহ এই মাদ্রাসার প্রতি আপনারা লক্ষ্য রাখবেন। এরকম নিয়ত কার কার আছে হাত তোলেন দেখি। দেখছি না।